শেষে রাতে আসে সূর্য ভাসে ফের সকালে, আমরা সব খোদার খাসি যাবই খাসি ভোটপুর রালে। দিন শেষে রাতে আসে সূর্য ভাসে ফের সকালে, আমরা সব খোদার খাসি যাবই খাসি ভোটপুর রালে। হয় গণতন্ত্রের ধ্বজায় নয়তো হনুমানের কাছায়, হয় গণতন্ত্রের ধ্বজায় নয়তো হনুমানের কাছায়। সাত দিয়েই সুখী মানুষ রাম রাজ্যেতে বগল বাজায়। প্ল্যানচেট কি জানেন? আত্মা নামানোর প্রক্রিয়া। সব 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 পালা সিরিয়াস কথা বলা হচ্ছে। প্ল্যানচেটে ডাক্তার সালা দশরথকে বলবেন তিনি, কোথায় জন্মেছে রাম, আসল কোথায় রাম জন্মভূমি। তাই না? মানে রামের জন্ম যদি সত্যি বলে মেনেই নেওয়া হয়, তাহলে তো তার বাবা দশরথ আছে, তো দশরথই তো বলতে পারে রাম কোথায় জন্মেছিল। ফালতু এত ঝামেলা ঝঞ্ঝাট করে এত রক্ত নদী পার করে রামের জন্মের কি মানে? তাই না? এই নিয়ে আমার সাথে লেগে গেছিল। আমি খালি বলেছিলাম রাম জন্মভূমিটা কোনো ধার্মিক আচার নয়, এটা পলিটিক্যাল। পলিটিক্যাল কিরকম জানুন? শুধু পলিটিক্যাল নয়, মানটা ধান্দাবাজিও। আমাদের দেশের সরকারের যত লোক, তারা অযোধ্যার আশেপাশে জমি কিনে ফেলেছে, প্রচুর জমি কিনে ওগুলো এখন বেচার চালে আছে আর কি বলবেন। দশরথকে বলবেন তিনি, কোথায় জন্মেছে রাম, আসল কোথায় রাম জন্মভূমি। নয়তো আজ অযোধ্যায় নয় কিষ্কিন্ধায়, কাল ধর্মতলায় জন্মে যাবেন রাম দেশের কোনায় কোনায় ঘন্টায় ঘন্টায়। আমার গান শুনে এখানে প্রচুর ইয়াং ছেলে মেয়ে যদিও এসছে, তবু আমাদের ওখানে একটু প্রবলেম হচ্ছে আজকাল দেখছি। আমার গান শুনে কি আর হবে, যাও না ডিসকভারে। আজকাল ছেলে মেয়েদের জিজ্ঞেস করলি কোথায় গেছিলি, একটু নেচে এলাম বললো। হ্যাঁ আমি নেচে এলাম, বোধহয় পয়সা টসা পাবে। আমি পয়সা পেনি, বললো না দিয়ে এলাম। 7 থেকে 8,000 টাকা একটা এন্ট্রি ফি। আর কি গাম্বার আড্ডারও একটা জেনারেশন হয়েছে, 8,000 টাকা দিয়ে নিজেই নেচেছে। আমার গান শুনে কি আর আমার গান শুনে কি আর হবে, যাও না ডিসকভারে। কভি খুশি কভি গম দেখো বাবা ফাটো করে। আমার গান শুনে কি আর হবে, যাও না ডিসকভারে। কভি খুশি কভি গম দেখো বাবার ফাটো করে। বাপশালাও ঘুষ খায় নিশ্চয়ই, নয়তো যোগায় কেমন করে। বাপশালাও ঘুষ খায় নিশ্চয়ই, নয়তো যোগায় কেমন করে। আমাদের তো ভাত জোগাতেই বাপ দাদারা গেলেন মরে। এইবার হচ্ছে আসল কথাটা। খোকা খুকু আজও প্রেমে পড়ে চলে দলে দলে। আগেও পড়তো, এখন পড়ে, এখন আঙ্গিকটা বদলে গেছে। খোকা খুকু আজও প্রেমে পড়ে চলে দলে দলে। মুখোমুখি বসে তারা মোবাইল ফোনেই কথা বলে। সামনেই বসে আছে, এমনি বলা যায় না, ওইটা দিয়ে ঘষে ঘষে বলবে, ঘষা করে। সামনেই বসে আছে, বলা যায় না, ওটা দিয়ে টেক কেয়ার পাঠালো। ইউ টেক কেয়ার, আর একটু বেশি ইউ টেক কেয়ার। এই টেক কেয়ার করতে করতে কে যে সারা আর কেয়ার টেকার হয়ে যাচ্ছে, এটা বাবা মারা বুঝতে পারছে না। খোকা খুকু
ঢোকা দুটো আজও প্রেমে পড়ে চলে দলে দলে মুখে বসে তারা মোবাইল ফোনেই কথা বলে। সাইবার প্রেমের নতুন মাধ্যম কলির এই তো শুরু। বাবা খেলো না পান, ছেলে সালমান খান জিও বন্ধ,